ধরুন আপনি গভীর ঘুমে আছেন, হঠাৎ স্বপ্ন দেখলেন আপনার বন্ধু আপনাকে ডাকতেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখলেন সত্যি সেই রাতে আপনার বন্ধু আপনাকে ফোন করেছিল। এটা কি কাকতালীয় ঘটনা, নাকি আমরা সত্যি স্বপ্নের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি? আজ আমি আপনাদের এমন এক রহস্যময় কথা বলবো যা শুনলে আপনার বিশ্বাস বদলে যেতে পারে। ড্রিম টেলিপ্যাথি, মানে স্বপ্নের মাধ্যমে অন্য মানুষের সঙ্গে যোগাযোগ করা। এটা কি বিজ্ঞান মেনে নেয়, নাকি এটা শুধুই অলৌকিক ব্যাপার? এবার শুনুন একটি বাস্তব ঘটনা। 1920 সালের কথা। এক ব্যক্তি স্বপ্ন দেখলেন তার ভাই ভয়ঙ্কর এক দুর্ঘটনায় পড়েছে। ঘুম থেকে সে উঠে খুবই আতঙ্কিত হয়ে পড়ল, এবং কিছুক্ষণ পরেই তার কাছে খবর এলো তার ভাই সত্যিই দুর্ঘটনায় শিকার হয়েছে। শুধু এই ঘটনায় নয়, এমন অসংখ্য রিপোর্ট আছে আমার কাছে যেখানে মানুষ দাবি করতেছে যে তারা স্বপ্নে অন্যদের বার্তা পেয়েছে, খবর পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি আমাদের ব্রেইনে গোপন কোনো শক্তি আছে? এই সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন আমাদের ব্রেইনে এক ধরনের বৈদ্যুতিক সংকেত তৈরি করে, যা কখনো কখনো দূরত্ব অতিক্রম করতে পারে। হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, দুই ব্যক্তি যখন গভীর ঘুমে থাকে তখন তাদের ব্রেইনে এক ধরনের অদৃশ্য সংযোগ তৈরি করতে পারে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই সংযোগ কি সত্যি স্বপ্নের মাধ্যমে বার্তা পাঠায়? আজও বিজ্ঞানীরা এই বিষয়ে 100% নিশ্চিত নন। কিছু গবেষক বিশ্বাস করেন আমাদের অবচেতন মন আমাদের নিজের আশেপাশে থাকা শক্তিগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, তবে অন্যরা বলেন এটা শুধুই কাকতালীয় ঘটনা। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি কখনো এমন হয়েছে আপনি স্বপ্নে কাউকে দেখছেন এবং পরে বাস্তবে সেই ব্যক্তির কিছু ঘটেছে? আমার মনে হয় আমাদের মস্তিষ্কে বা আমাদের ব্রেনে এমন কিছু ক্ষমতা আছে যা আমরা কখনো পুরোপুরি বুঝতে পারিনি। ভবিষ্যতে হয়তো বিজ্ঞানীরা একদিন প্রমাণ করবে যে আমাদের সত্যি স্বপ্নের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি। আপনার যদি কখনো এমন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, কাজে আসবে। ধন্যবাদ।